রাজশাহীর হামে আক্রান্তদের আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, রাজশাহী জেলায় হামে আক্রান্তদের অবস্থা কেমন দেখছেন আজ? এছাড়া সংক্রমণ পরিস্থিতি নিয়ে কি বলছেন চিকিৎসকরা, জানতে চাই। দেখুন, প্রতিদিন হাসপাতালের পক্ষ থেকে যে তথ্য সরবরাহ করা হচ্ছে সেই তথ্য আসলে বিশ্লেষণ করলে এটি দেখাই যায় বা বোঝাই যাচ্ছে যে সংক্রমণ এটি কিন্তু আসলে বাড়ছে। অর্থাৎ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা প্রতিদিন বা 24 ঘন্টা যে হিসাব দেওয়া হচ্ছে সেটি কিন্তু আমরা দেখছি যে বাড়ছে। সর্বশেষ আমার হাতে যা তথ্য আছে যে 24 ঘন্টায় নতুন করে আরও 29 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তো এই নিয়ে এখন পর্যন্ত বর্তমানে 136 জন এই হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে একটি আশার বিষয় এর মধ্যেও যে আজকে বা গত 24 ঘন্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এটি একটি আশাব্যঞ্জক খবর বলা যেতে পারে, কারণ আমরা বিগত কয়েকদিনই দেখছিলাম যে প্রতিদিনই আসলে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। পাশাপাশি এই যে হামের যে প্রাদুর্ভাব এটি শুরু হবার পর থেকে কিন্তু এখন পর্যন্ত 508 জন হাম উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বা চিকিৎসা নিয়েছেন। তো এই যে জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলেই 48 জন হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তো এই সংখ্যাগুলো থেকে আসলে যেটি বোঝা যাচ্ছে যে হামের যে প্রাদুর্ভাব সেটি কিন্তু এখনো কমে আসেনি। চিকিৎসকরা যেটি বলছেন যে হাসপাতালে তাদের যে ধারণ ক্ষমতা, বিশেষ করে শিশু ওয়ার্ডের, তার চেয়ে 3 গুণ বেশি রোগীকে চিকিৎসা তাদের দিতে হচ্ছে, এত পরিমাণ রোগী। তবে এই রোগীদের জন্য বিশেষ করে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য কিছু বিশেষ ব্যবস্থা করা হয়েছে, যেমন আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে একটি, এবং 2টি আরও শিশু ওয়ার্ডে 2টি হামের কর্নার করা হয়েছে, যেখানে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের সেখানে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শুধুমাত্র হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের জন্য 12টি আইসিইউ বেড নির্ধারণ করা হয়েছে। তো সব মিলিয়ে এই হাসপাতালের সক্ষমতা অনুযায়ী চিকিৎসা তারা দিচ্ছেন চিকিৎসকরা যেটি বলছেন। তবে তারা যেটি বলছেন, যেহেতু টিকা কার্যক্রম শুরু হয়েছে, এই টিকার আসলে বেশি সংখ্যক শিশুকে টিকার আওতায় আনতে পারলে এই প্রাদুর্ভাব হয়তো কমে আসবে। রাজশাহী মহানগরের যে 30টি ওয়ার্ড, সেই 30টি ওয়ার্ডের 18টি নগর স্বাস্থ্য কেন্দ্রে তাদের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে টিকা কার্যক্রম চলছে। এছাড়া বিশেষ যে ক্যাম্পেইন, সেটি রাজশাহীর গোদাগাড়িতে হামের টিকার যে বিশেষ ক্যাম্পেইন সেটি পরিচালিত হচ্ছে। তো চিকিৎসকরা ধন্যবাদ রুশো, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহীর হামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাশেদুল হক রুশো।